নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। গত 48 ঘন্টায় অন্তত 87 জনের মৃত্যু 5 সাংবাদিক ও 6 পুলিশের। একের পর এক স্কুলেও হামলা। ভয়াবহ হামলায় যুদ্ধে মৃতের সংখ্যা জানেন পৌঁছলো কত? হ্যাঁ, যুদ্ধের কথা বলছি। আমরা জানি যে যুদ্ধ বিরতির আলোচনার মধ্যে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল সেনা। 7ই অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা 38,098 এসে দাঁড়িয়েছে, আর আহত হয়েছেন প্রায় 87,705 জন। আমরা জানি যে গত 9 মাস ধরে গাজায় ইসরায়েলের যে বোমা, যে রকেট হামলা চলছে, সেখানে নিহত মানুষের প্রকৃত সংখ্যা 1,86,000 ছাড়িয়েছে, এমনটাই বলা হচ্ছে ল্যান্সেটের তরফ থেকে। চিকিৎসা বিষয়ক সাময়িক ল্যান্সেটে এই চিঠি কিন্তু প্রকাশিত হয়েছে, যা রীতিমতো চমকে দিচ্ছে গোটা বিশ্বকে। কারণ আমরা দেখেছি বিগত 9 মাস ধরে যেভাবে হামলা চলছে, তাতে যেভাবে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে, তা কোথাও না কোথাও কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। গত বছরের 7ই অক্টোবর আমরা জানি যে ইসরায়েলের নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস, আর এরই প্রতিশোধ হিসেবে ওই দিন থেকেই গাজায় রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত 38,153 জনের মানুষের মৃত্যু হয়েছে, আর আহত হয়েছেন অনেকে। ইসরায়েলি হামলায় বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষ এবং খাবার আর ধরুন চিকিৎসা পরিষেবা বা ধরুন স্যানিটেশন ব্যবস্থার অভাবেও তো বহু মানুষ মারা গেছে। সেই সংখ্যাটা কিন্তু এখানে এখনো পর্যন্ত যুক্ত করা হয়নি। সেই সংখ্যাটা ছাড়াই শুধুমাত্র সরাসরি হামলাতেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে, যা একেবারে আকাশ ছোঁয়া। আর এই সংঘাতের ভয়াবহতার ব্যাপকতা, স্বাস্থ্যসেবা পরিকাঠামো বিধ্বস্ত হওয়া, খাবার, পানীয় জল, আশ্রয়ের তীব্র সংকট, এগুলো তো রয়েইছে। লোকজনকে নিরাপদ স্থানে পালিয়ে যেতে না পারা এবং প্যালেস্টাইনের যে শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা UNRWA কে টাকা দেওয়া বন্ধ করার কারণে গাজায় মৃত্যুর সংখ্যা কিন্তু আরো অনেক বেড়েছে। মোট সংখ্যা অনেক বেশি বলেই মনে করা হচ্ছে এই সংস্থার তরফ থেকে। এখন গুটি কয়েক সংস্থা রয়েছে যারা এখনো পর্যন্ত সক্রিয় আছে, যারা সাহায্য করছে, এবং বিশেষজ্ঞদের অনুমান যে ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত 10,000-এর মতন মরদেহ চাপা পড়ে আছে। ভাবুন একবার, যে 10,000 জন মানুষকে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি, তারা এখনো পর্যন্ত এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গাজায় সেখানে 35% যে বাড়ি ঘর, যে কংক্রিট রয়েছে, তা বিধ্বস্ত হয়েছে। আর এর আগে গত মে মাসে গাজার নাগরিক সুরক্ষা সংস্থা এক বিবৃতিতে বলেছিল যে গাজাতে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি আর অন্যান্য যে বিল্ডিং রয়েছে তার নিচে প্রায় 10,000 মরদেহ চাপা পড়ে আছে। এসব মরদেহে পচন ধরায় বিভিন্ন রোগ ছড়াচ্ছে, যার জেরে কিন্তু মানুষ অসুস্থ হচ্ছে, তার থেকেও মৃত্যু হচ্ছে মানুষের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহত ব্যক্তির যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, সম্ভবত সেটি নাটকীয়ভাবে কম। ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত বিভিন্ন কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষ, অন্যদিকে খাবার না পাওয়া, চিকিৎসা পরিষেবা না পাওয়া, স্যানিটেশন ব্যবস্থা না পাওয়া, শুধু তাই নয়, পানীয় জলের অভাব, এতেও তো বহু মানুষ মারা গেছে, যাদের কাউন্টিং হয়তো হচ্ছে না, যাদের হয়তো গোনা যাচ্ছে না। অন্যদিকে গাজাতে আরও একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এত কিছুর মধ্যে এখনো হামলা, আর সেই হামলাতে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 4 জনের মৃত্যু হয়েছে। গাজাতে এই নিয়ে পরপর দুদিনে 2টি স্কুলে হামলা চালালো ইসরায়েল। শুনলে সত্যি অবাক লাগছে যে একের পর এক হামলা আর মৃত্যুর সংখ্যা তাতে বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কবে শেষ হবে এই যুদ্ধ, সেই প্রশ্নই তো আজ বিশ্ববাসীর।